প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি ভালো আছি। করোনার এই সময় সারা বিশ্বের মহামারীর যে রূপ ধারণ করেছে, সারা বিশ্বের 750 কোটি মানুষ আমরা সবাই আতঙ্কের ভিতরে দিন অতিবাহিত করতেছি। এটা ভয় নয়, এটা ভয়ের কিছুই নয়। কোনো রূপ বা কোনো দুর্যোগকে ভয় নয়, সচেতনতাই আমাদেরকে এটা নির্মূল করতে পারে। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, জাহানপুর শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ICT বিভাগের আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের অনলাইন ক্লাস তথ্য যোগাযোগ প্রযুক্তি শ্রেণী 9ম অধ্যায় 3। আজকের বিষয় যেটা আমাদের পাঠ ডিজিটাল কন্টেন্ট, তারিখ 19/10/2020 খ্রিস্টাব্দ। আমরা বলেছি আজকের বিষয় ডিজিটাল কন্টেন্ট। আমাদের এখানে দুটো বিষয় আসছে, একটা হলো ডিজিটাল আর একটা হলো কন্টেন্ট। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা ইতিপূর্বে ডিজিটাল বাংলাদেশের কথা শুনেছ। হোয়াট ইজ ডিজিটাল বাংলাদেশ? কালের পরিক্রমায় আমাদের শিক্ষা ব্যবস্থাপনায় আরো এক ধাপ এগিয়ে আমাদের সামনে এখন আসছে ডিজিটাল কন্টেন্ট। গতানুগতিক লেখাপড়ার পরিবর্তে আমাদের কাছে চলে আসছে ডিজিটাল কন্টেন্ট। ডিজিটাল কন্টেন্ট আমরা অনেকেই এর সাথে ইতিপূর্বে জড়িত ছিলাম না। বর্তমানে আমরা এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। করোনার এই প্রাদুর্ভাব আমরা আরো এর সাথে বেশি জড়িত হয়ে গেছি। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, ডিজিটাল হলো দাগ বা চিহ্ন, কোনো প্রতীক, এবং যেটা ডিজিট বলা হয়, ডিজিট থেকে ডিজিটালের উৎপত্তি হয়েছে। তথ্যের সারিবদ্ধতা, ইলেকট্রনিক্স যন্ত্রের মধ্যে তথ্যের সারিবদ্ধতার নাম হলো ডিজিটাল। এখানে কন্টেন্ট, হোয়াট ইজ কন্টেন্ট? ম্যাক্সিমাম টিচার and the people, the related person, we are not clear about content. কন্টেন্ট হলো কোনো কিছু উপস্থাপন করে কারো মনোমুগ্ধ করা। কোনো কিছু উপস্থাপন করে কারো মনোমুগ্ধ করার নাম হলো কন্টেন্ট। সেক্ষেত্রে আমরা যদি কোনো রাস্তায় বা কোনো জায়গায় যখন দেখি, আমরা অনেক সময় ক্যাম্পাসাররা ঢোল বাজায় বা বিভিন্নভাবে মানুষ জড়ো করায়, কিছু কিছু গানের করি তারা উপস্থাপন করে মানুষ জড়ো করায়, ওইটা এক প্রকার কন্টেন্ট। সেই ক্ষেত্রে দেখো, আমরা বলেছি কন্টেন্ট অর্থ হলো কোনো কিছু উপস্থাপন করে কারো মনোমুগ্ধ করার নাম হলো কন্টেন্ট। আজকের আলোচনার বিষয় হলো ডিজিটাল কন্টেন্ট। আমরা বাইরে যেটা ক্যাম্পাসে আমরা বিভিন্ন সময় রাস্তাঘাটে গান গিয়ে মানুষকে একত্রিত করে বা সেখানে আনন্দ দেয়, সেটা একটা কন্টেন্ট, বাট সেটা কোনো ডিজিটাল কন্টেন্ট না। ডিজিটাল কন্টেন্ট হতে হলে আমাদের যে বিষয়গুলো থাকার প্রয়োজন, সেখানে একটা টেক্সট থাকে। টেক্সট মিনস লিখিত কন্টেন্ট, লেখা থাকতে হবে, কম্পিউটারে কিছু লেখা থাকতে হবে। সে লেখাগুলো হল আনুষঙ্গিকভাবে ডিজিটাল টেক্সট। এরপরে লেখার সাথে সাথে তুমি যা লিখেছ, বিষয়টাকে যেভাবে উপস্থাপন করেছ, সেটার সাথে সাথে তোমার কি থাকতে হবে? একটা ছবি থাকতে হবে। ধরো
পলাশের যুদ্ধ হয়েছে, আমরা দেখেছি, কেউ দেখে নেয়, কেউ শুনেছে, কেউ শুনে নেয়। কিন্তু এই যুগে এখন যাদের বয়স 12, 13, 14 বা 15 আছে, বা তোমাদের মতো কোমলমতি যে ছাত্রছাত্রীরা তোমরা আছো, কিন্তু তোমরা পলাশির যুদ্ধ সম্পর্কে এতটা জানা নেই। কিন্তু আজকে যদি আমরা সেই পলাশির যুদ্ধটাকে যদি তোমাদের সামনে সে তুলে ধরি, তাহলে তোমরা বুঝতে পারবে কত বিশাল একটা যুদ্ধ হয়েছে। পার্থ উপমহাদেশের বিচ্ছিন্নতা নিয়ে যে যুদ্ধটা হয়েছে, এই পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় হয়েছে, কীভাবে হয়েছে, এবং সেখানে কারা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এই বিষয়গুলো কিন্তু তোমরা একটা ছবি, একটা চিত্রের মাধ্যমে, একটা ভিডিওর মাধ্যমে, একটা অ্যানিমেশনের মাধ্যমে তোমরা দেখার পরে যখন তোমরা পাঠ্য বইতে ওই পলাশির যুদ্ধ সম্পর্কে পড়বে, তখন তোমাদের ভিতরে পুরো বিষয়টা চলে আসবে এবং এটা নিয়ে তোমাদের আর কখনোই তোমরা ভুলবে না। সেটাই কিন্তু ডিজিটাল কন্টেন্ট। এই ডিজিটাল কন্টেন্টের ব্যাপারে এখানে টেক্সট এবং সাথে সাথে যদি ছবি থাকে, ছবির সাথে সাথে যদি শব্দ থাকে, শব্দের সাথে সাথে একটা যদি আমাদের যদি এখানে আমাদের একটা ভিডিও থাকে এবং সেটা অ্যানিমেশন করা যদি একটা ভিডিও থাকে যে পলাশির যুদ্ধটা কীভাবে হয়েছে, কোথায় হয়েছে, আন্দোলনের হয়েছে এবং সেটা কীভাবে হয়েছে, কি মানে কারা এর সাথে জড়িত ছিল, এই বিষয়গুলা পরিপূর্ণভাবে যখন একটা তোমাকে 20 মিনিট বা 30 মিনিটের একটা ভিডিও উপস্থাপন করা হবে, তখন তুমি বুঝতে পারবে টোটাল ঘটনাটা। এটা তুমি আর কখনোই বলবে না। যেটা পাঠ্য বইতে পড়ে মুখস্থ করতে পারতে না, সেটা তুমি ওই ছবি এবং অডিও, ভিডিও সব কিছু যখন সংযুক্তভাবে তোমার এই চারটা জিনিস যখন তোমার ভিতরে সংযুক্ত হয়ে যাবে, তখন তুমি আর এই ঘটনা কখনোই ভুলতে না এবং ভুলবেও না। সেটি হলো কি আমাদের ডিজিটাল কন্টেন্ট। তাই আমরা তথ্য প্রযুক্তির ভিত্তিক এই 4টা বিষয়ের সম্মিলিত কোনো কিছু উপস্থাপন করার জন্য যা কিছু করা হয় এটাকে দ্যাট ইজ কল্ড দ্য ডিজিটাল কন্টেন্ট। এই ডিজিটাল কন্টেন্টে আমরা এই 4টা জিনিসকে সংযুক্ত করতে পারি। তাহলে কি আমরা বুঝতে পেরেছি? তুমি বলো, আচ্ছা তুমি বলো যে কন্টেন্ট কাকে বলে? ভেরি গুড। আমরা জানতে পারলাম কোনো কিছু উপস্থাপন করে কারো মনে আনন্দ দেওয়া, মনোমুগ্ধ করার নাম হলো কন্টেন্ট। ভেরি গুড। সাথে সাথে আচ্ছা তুমি বলো তো ডিজিটাল কন্টেন্ট কাকে বলে? ওকে, থ্যাংক ইউ। ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে 4টি বিষয়ে সংযুক্ত করে, যেখানে টেক্সট থাকবে, অডিও থাকবে, ভিডিও থাকবে এবং যেখানে একটা ছবি থাকবে, এই 4টা বিষয়ে সম্মিলিতভাবে কোনো কিছু উপস্থাপন করে ছাত্রছাত্রীদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করানো এবং তাদের মনে আনন্দের মাধ্যমে লেখাপড়া প্রদান করার যে পদ্ধতি, সেটাকে আমরা বলেছি ডিজিটাল কন্টেন্ট। ভেরি গুড। তাই আমরা আজকের এই ডিজিটাল কন্টেন্টে আমরা যা বুঝেছি। ওকে, এই ডিজিটাল কন্টেন্টগুলো কোথায় ব্যবহার করা হয়ে থাকে, এটা আমাদের একটা কনসেপ্ট থাকা দরকার। আপনার সাথে তো আজকের এই তথ্য প্রযুক্তির যুগে আমাদের অনেকগুলো বিষয় আছে। যেমন মনে করো বার্থডে, তুমি আজকে তোমার কোনো বন্ধুর বার্থডে হবে, সে বার্থডেতে তুমি কি কি হবে এবং কীভাবে হবে, কি গানের নাচ হবে, তোমার সেখানে অ্যানিমেশনটা কীরকম হবে, সেখানে কি শব্দ লিখবে, হ্যাঁ তুমি যদি সেখানে এরকম যদি একটা দেখাচ্ছে একটা শব্দ সংযুক্ত, মানে তোমার সংযুক্ততা আসলো,
জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, এই কথাটা তুমি একটু বার্থডে তুমি উপস্থাপন করলে সেটা হলো কি, সেটা তোমার এই কন্টেন্টের মাধ্যমে যদি উপস্থাপন করতে পারো তাহলে তোমার বার্থডেটা আরো সুন্দর হবে। ঠিক তুমি যদি কোনো অডিয়েন্সে যদি কোনো একটা মিটিং হয় সেখানে তোমার এই কন্টেন্ট ব্যবহার করতে হবে। আজকের সকল বিষয়গুলো ইতিপূর্বে আমরা দেখেছি বিভিন্নভাবে বোর্ডে লেখে কাজ করা হতো, কিন্তু সেটা এখন সেভাবে না করে এখন আমরা দেখতেছি কন্টেন্টের মাধ্যমে এটা উপস্থাপন করা হচ্ছে। কন্টেন্ট উপস্থাপন করার জন্য যে কটা জিনিসের প্রয়োজন, আচ্ছা আমি সেই কথাটাগুলো বলি যে আমাদের প্রথম প্রয়োজন হবে একটা ল্যাপটপের প্রয়োজন হবে, বা একটা কম্পিউটারের প্রয়োজন হবে, একটা প্রজেক্টরের প্রয়োজন হবে, আমাদের আর কিছুর প্রয়োজন এখানে আপাতত প্রয়োজন। তাইলে আমরা একটা ল্যাপটপ একটা প্রজেক্টর হলে আমরা একটা ডিজিটাল কন্টেন্ট উপস্থাপন করতে পারি। হ্যাঁ, তুমি যদি এর সাথে যদি একটা ভিডিও অথবা একটা ক্যামেরা অথবা একটা স্মার্টফোন তুমি যদি সংযুক্ত করো বিষয়টা আরেকটু সুন্দর হবে, কারণ তোমার যে অনুষ্ঠান করবে অনুষ্ঠানের চিত্রগুলো তুমি ধারণ করতে পারো, বা যে বিষয় তুমি উপস্থাপন করতে যাচ্ছ সেই সংকলিত ছবিগুলো তুমি সংযোজন করে তুমি সেখানে দিতে পারতেছো। তাহলে মোটামুটি আমরা একটা প্রজেক্টর, একটা ল্যাপটপ অথবা একটা কম্পিউটার এবং সাথে যদি একটা স্মার্টফোন হয় তাহলে আমরা একটা ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে আমাদের জন্য অত্যন্ত সহজ এবং সুন্দর স্বাচ্ছন্দ্য বোধ করবো আমরা। তাই আমরা বুঝতে পারছি আজকের যে বিষয়টা, আমাদের আজকের বিষয় ছিল ডিজিটাল কন্টেন্টকে, এবং কন্টেন্টকে করতে হলে আমাদেরকে কী কী প্রয়োজন এবং এগুলো কোথায় এবং কীভাবে আমরা এগুলো ইউটিলাইজ করবো। তাই আমাদের আজকের বিষয়টা আমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছি। ডিজিটাল কন্টেন্টের ধারণা ব্যাখ্যা করতে, তাহলে আমরা আজকের ডিজিটাল কন্টেন্টটা কি এটা তো আজকে ভুলবে, তোমরা কি ভুলবে না? ভুলবে না। ওকে, থ্যাংক ইউ। ডিজিটাল কন্টেন্টটা আমরা দেখো আরেকটা জিনিস আজকে এই যে তোমরা আজকে মনে করো যে কোভিড হচ্ছে, তোমরা সবাই লকডাউনে আছো, আমাদের স্কুল বা আমাদের প্রতিষ্ঠানগুলো সব বন্ধ আছে, কিন্তু আজকে দেখো তোমাদেরকে একটা কন্টেন্ট আমরা উপস্থাপন করি, ইটস কল্ড দ্য কন্টেন্ট। আমরা যা কিছু উপস্থাপন করে তোমাদের কাছে এই যে অনলাইনের মাধ্যমে দিয়েছি, এটা হচ্ছে ওয়ান কাইন্ডস অফ কন্টেন্ট। বিকজ আমার কি আছে, এখানে লেখা আছে, আমি লিখেছি, ওকে একটা ছবি আছে, ওকে আমার একটা অডিও আছে, অডিশন আছে, একটা শব্দ আছে, সাথে আমার কি আছে, এই যে আমাকে দেখতেছো আমি হাতার নাড়াচাড়া করছি, একটা ভিডিও চলতেছে। বিকজ এই চারটা জিনিসের সম্মিলিত আমরা তোমাকে এবং যারা আজকে ক্লাসটা দেখতেছে প্রত্যেককে আমরা আজকে কি করতেছি, আমাদের আজকের পার্টটা উপস্থাপন করতে পেরেছি। এটি হলো একটা কন্টেন্ট। শিক্ষাক্ষেত্রে কন্টেন্ট মোস্ট এবং ভেরি এসেনশিয়াল দেখতেছি। কারণ হলো কি, এক সময় দেখা যাচ্ছে গতানুগতিক লেখাপড়া হতো, সেই গতানুগতিক লেখাপড়ায় আমরা একঘেয়েমি হয়ে যেতাম। এখন লেখাপড়ার মাঝে মাঝে যদি আমরা একটু আনন্দ দিতে পারি, অর্থাৎ আমাদের মাইন্ড রিফ্রেশ করে নিতে পারি, আমরা সেই রিফ্রেশ মাইন্ড করার জন্যই আমাদের ডিজিটাল কন্টেন্ট শিক্ষাক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে। সেক্ষেত্রে আমরা এখন আমাদের বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমাদের মাল্টিমিডিয়া ক্লাসের জন্য সরকার আমাদেরকে কি করতেছে, তারা আছে। তো সেক্ষেত্রে আমরা কি করতেছি, মাল্টিমিডিয়া, ইতিপূর্বে আমরা কিন্তু মাল্টিমিডিয়া সম্পর্কে জানতাম না। হোয়াট ইজ মাল্টিমিডিয়া? এই মাল্টিমিডিয়া হলো কি, অনেকগুলা বিষয়ে সম্মিলিত যা কিছু উপস্থাপন করা হয় থাকে সেটাই হল কি মাল্টিমিডিয়া। তাহলে মাল্টিমিডিয়া আমরা দেখতেছি অনেকগুলো মিডিয়া, অনেকগুলো মাধ্যম, অনেকগুলো সংযোগ, অনেকগুলো সংযুক্তি একত্রে মিলিত হইয়া যা কিছু করা হয়ে থাকে সেটা হলো মাল্টিমিডিয়া। আর এই মাল্টিমিডিয়া করতে হলে মাল্টিমিডিয়ার জন্য আমাদের যা কিছু প্রয়োজন আমাদের দেখতেছি যে তোমরা নিশ্চয়ই জানো মাল্টিমিডিয়ার জন্য আমাদের টেক্সট প্রয়োজন আছে, ছবি প্রয়োজন আছে, শব্দ প্রয়োজন আছে, ভিডিও প্রয়োজন আছে। এর সাথে তোমরা একটা মডেল সংযুক্ত দিতে পারো। এখন মাল্টিমিডিয়া ক্লাসে আমাদের মডেলের প্রয়োজন কেন, এটা কিন্তু অনেকে প্রশ্ন থাকতে পারে, তাই না? আচ্ছা, মাল্টিমিডিয়া ক্লাসে আমাদের মডেলের প্রয়োজন, একটা কারণ হলো কি, আমার এই মুহূর্তে আমি যখন একটা তোমাদেরকে একটা ক্লাস দেখা যাবে, একজন যদি প্রশ্ন করে বসে যে আমরা হোয়াইট হাউস দেখতে চাই, আমরা যদি আমেরিকার অর্থনীতি নিয়ে যদি আমি পড়াতে চাই, অথবা বাংলাদেশের
আমাদেরকে যদি বলা থাকে আমি যদি বাংলাদেশের বাণিজ্য নিয়ে পড়াতে চাই, তো সেক্ষেত্রে আমাদের যদি কেউ প্রশ্ন করে আমরা চিটাগং বন্দর দেখতে চাই, আমি চিটাগং বন্দর তো এই মুহূর্তে আমার কোনো কি নেই, ছবি নেই। আমি যদি আমার কাছে একটা মডেল থাকে এবং আমার কাছে যদি কি থাকে একটা টেকনোলজি, অর্থাৎ আমার কাছে যদি কমিউনিকেশন হয় থাকে, একটা সংযুক্তি থাকে, নেটওয়ার্কিং সংযুক্তি থাকে, তাহলে আমি কি করতে পারবো? আমি গুগলে সার্চ করে অথবা উইকিপিডিয়াতে সার্চ করে বা ইয়াহোতে সার্চ করে, বিভিন্ন ধরনের আমাদের সার্চ ইঞ্জিন আছে, এই সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমি কি করতে পারবো? সার্চ করে আমি চিটাগং বন্দরকে আমি দেখাতে পারবো, মংলা বন্দরকে দেখাতে পারবো, পায়রা বন্দর দেখাতে পারবো। তাহলে আমাদের নদী বন্দরগুলো, আমাদের যেখানে বাণিজ্য যদি করে তাহলে আমাদের এই বন্দরগুলো, আমাদের নদী বন্দরগুলো আমাদের প্রয়োজন আছে, এই নদী বন্দরগুলো আমরা দেখাতে পারবো। তাহলে আমাদের সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা প্রয়োজন, মডেলের প্রয়োজন। সাথে সাথে আমরা একটা নেটওয়ার্কিং মডেল উইথ আমাদেরকে নেটওয়ার্কিং, নেট সংযোগ, আমাদের নেট সংযোগের প্রয়োজন আছে। তাই আমরা এই ডিজিটাল কন্টেন্ট করতে গেলে এবং আমরা মাল্টিমিডিয়া, তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি এখানে যদি আমরা সেই সংযুক্ততা করি, আমাদের নেট সংযোগ আমরা প্রয়োজন আছে। শুধু নেট সংযোগে আমাদেরকে কিন্তু এটুকুই নয়, আজকের এই কোভিড-19 আমাদের কিন্তু নেট সংযোগ এতটা ফ্রেন্ড হয়ে গেছে, এতটা কাছে পেয়ে গেছে, যেটা ভাষায় ব্যক্ত করা যাবে না। যেমন তুমি যদি মনে করো যে তুমি আজকে স্কুলে তো যাওয়ার কোনো স্কোপ নাই, স্কুল থেকে তো আমাদের নিষেধাজ্ঞা আছে, স্কুলে যাওয়া যাবে না। তো সেক্ষেত্রে আমি যদি এখন বাসায় বসে আমি বাংলাদেশের যে সুনামধন্য স্কুল আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সুনামধন্য জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত বিভিন্ন শিক্ষক মণ্ডলী আছেন, সেই শিক্ষক মণ্ডলীর আমি একটা, যেমন অঙ্কের একটা ক্লাস দেখতে চাই, অথবা আমি কেমিস্ট্রির ক্লাস দেখতে চাই, ফিজিক্সের ক্লাস দেখতে চাই, এটা সম্ভব। কিন্তু তুমি ইচ্ছা করলে ওই খ্যাতমান ব্যক্তির কাছে যে ক্লাস করতে তুমি পারতেছো না সরাসরি গিয়ে। যদি ধরো তোমার বাড়ি হলো বাংলাদেশের সর্বদক্ষিণে, যেটা মনে করো যে চরপুকরিমুখী কাজ, কিন্তু সেখান থেকে ঢাকার যে একজন জাতীয় টিচারের সাথে বা জাতীয় পুরস্কারপ্রাপ্ত একজন শিক্ষকের সাথে তুমি ক্লাস করতে পারতেছো না। কিন্তু সেই ক্লাসটা কিন্তু তোমার ইন্টারনেটে, ইউটিউবে, অনলাইনে দেওয়া আছে, সেই ক্লাসটা তুমি সংযুক্ত করতে হবে। তাহলে নেটওয়ার্কিং আমাকে এই ফ্যাসিলিটিটা দিচ্ছে। সেক্ষেত্রে আমরা এই নেটওয়ার্কের যে আমাদের যে সুবিধা দিচ্ছে, আমাদের যে সংযুক্তি দিয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এই জন্যই আমাদেরকে আজকে সেখানে আমরা যে ডিজিটাল কন্টেন্ট, এই ডিজিটাল কন্টেন্টগুলো তৈরি করে সাধারণত এগুলো বিভিন্ন ক্লাস, বিভিন্ন ইউটিউবে দেওয়া হয়েছে, গুগলে দেওয়া আছে, ফেসবুক পেজে দেওয়া আছে। আমরা তো এখন গ্রামগঞ্জে সবচেয়ে যে বিষয়টা কিন্তু উপলব্ধি করতে হচ্ছে, তোমাদের অনেকেরই কিন্তু ফেসবুক আইডি আছে না? তো ফেসবুক আইডিতে তোমরা যদি সেটা করো, তাহলে ফেসবুক পেজে যাইতে এত সমস্যা নেই, সবাই তো এমবি আছে। আচ্ছা, তোমরা একটা কাজ করো, তাইলে আমাদের জাহানপুর শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয়ের নামে আমাদের একটা ফেসবুক পেজ আছে, তোমরা সার্চ করলে ওখানে আমাদের এই অনলাইন ক্লাসগুলো তোমরা পাবো। সাথে সাথে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, JSP, আমাদের চ্যানেলের নাম হলো দিয়ে দিচ্ছি JSBS dash online class online dash TV। তোমরা এই অ্যাড্রেসে গেলে
আমাদের এই অনলাইন ক্লাসগুলো পাবে। অথবা তোমরা জামপুর শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয় অর্থাৎ জামপুর শেরেবাংলা সেকেন্ডারি স্কুল অনলাইন ক্লাস ফেসবুকে গেলে আমাদের এই ক্লাসগুলো তোমরা দেখতে পাবে, তাহলে সুবিধা। এরকম তুমি যদি ওই মানে যখন ফেজে ঢুকবে এরকম সারা বাংলাদেশে যারা সাধারণত বিভিন্ন স্কুল কলেজের ক্লাসগুলো করে তোমরা এই ক্লাসগুলো পাচ্ছ, তাহলে এটা আমাদের জন্য সুবিধা হয়ে গেছে। তোমরা যেমন আগে আমরা সাধারণত দেখতে পেতাম যে প্রাইভেটের প্রতি এখন আমাদের অতটা নেশা থাকার কথা নয়। কারণ হলো কি, তুমি যার কাছে প্রাইভেট পড়তেছো তার চেয়ে ভালো টিচারের টিচিং তুমি ইউটিউবে পাইতেছো, তাহলে তুমি কেন তুমি 1000 টাকা দিয়ে সময় নষ্ট করে তুমি ওখানে প্রাইভেট পড়তে যাবে? প্রাইভেট পড়ার এখন আর কোনো প্রয়োজন নেই। কারণ হলো তুমি যে কেমিস্ট্রি টিচারের কাছে প্রাইভেট পড়তেছো তার চেয়ে সুন্দর আরো স্ট্যান্ডার্ড আরো ভালো ক্লাস তুমি ইউটিউবে পাচ্ছ, যারা বাংলাদেশের প্রতিযোগিতামূলক ক্লাসগুলো ইউটিউবে ছাড়তেছে। সরকারের এই ইউটিউব চ্যানেলের বিশাল একটা বিগ ডাটা স্টোরেজ আছে, সেই ডাটা স্টোরেজ থেকে তুমি ইউটিউবের এই ক্লাসগুলো তুমি সংযুক্ত করতে পারতেছো। তাই আমরা সেখান থেকে কন্টেন্টগুলো আমরা সংযুক্ত করতে পারতেছি। তাই তোমার এখন আর সে টেনশন করার কিছু নেই যে আমাকে কিভাবে আমি প্রাইভেট পড়বো, স্কুলে গেলাম না, লেখাপড়া হলো না, কিন্তু সেটা এখন আর করার বিষয় তোমার দরকার নেই। কারণ হলো কি, তুমি এই ক্লাসগুলো অনলাইনে পাচ্ছ। ইউটিউবে গেলে যখন তুমি যাবা তখন তুমি দেখবে বাংলাদেশের অনেক ভালো ভালো টিচারদের এই ক্লাসগুলো আমার চেয়ে আরো সুন্দর করে ক্লাসগুলো উপস্থাপন করার এরকম আইসিটি ক্লাস আছে, তোমার ডিজিটাল কন্টেন্ট উপস্থাপন করার ক্লাসগুলো আছে। তোমরা এই দিকে বিচরণ করো, এই দিকে যখন বিচরণ করবে তখন তোমাদের কাছে উপলব্ধি হবে না যে তোমরা স্কুলে গিয়েছো কি যাবে। কারণ হলো স্কুলে যায় একদিকে লেখাপড়ার থাকার জন্য, লেখাপড়াটা সিস্টেম মেনটেন করার জন্য, কিন্তু সেই সিস্টেমটা তুমি তো বাসায় বসেও পাচ্ছ। এই জন্যই আমাদের এখন থেকে কে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমরা প্রাইভেট করবো না। আমরা কি করব, আমরা সাধারণত যে সকল ক্লাসগুলো ইউটিউবে অর্থাৎ বাংলাদেশ সরকারের যে বিগ ডাটা স্টোরেজ আছে সেখান থেকে আমরা ডাউনলোড করে একটা ক্লাস দেখো। তোমাকে ছোট্ট একটা উদাহরণ দিলে তুমি ভালো বুঝবে। সেটা হলো যে তুমি প্রাইভেট পড়েছো, আজকে পড়েছো, আর কিন্তু এই ক্লাস আর কখনোই পাচ্ছ না। কিন্তু সেম ক্লাস যদি তুমি কোনো ইউটিউব চ্যানেল থেকে অথবা কোনো একটা সার্চ ইঞ্জিন থেকে যদি তুমি ডাউনলোড করে নাও, এই ক্লাসটা তোমার কাছে আজীবন থাকতেছে। তুমি যেখান থেকে না বুঝবে, যে অঙ্কটুকু না বুঝবে, যে কেমিস্ট্রির যে চ্যাপ্টারটা না বুঝবে সেটা বারবার তুমি পাইতেছো। কিন্তু প্রাইভেটে তুমি তো বারবার যাইতে পারতেছো না, এবং বারবার তুমি ওখানে কি করতেছো না, সেখান থেকে তুমি উত্তর পাচ্ছ না। কিন্তু তোমার এখানে যে ক্লাসটা আসছে তুমি বারবার একই সংযুক্ততায় একইভাবে তোমাকে বারবার তুমি টেনে টেনে ড্রপ ডাউন করে তুমি এই বিষয়গুলো উপস্থাপন করতে পারতেছো। তাই আজকে আমরা বুঝতে পারতেছি আজকে আমাদের ক্লাস ছিল কি, আজকে ক্লাস ছিল আমাদের ডিজিটাল কন্টেন্ট। কারণ আমরা কন্টেন্ট করতে গেলে আমাদের এই 4টা জিনিসের এবং সাথে সাথে একটা মডেল এবং নেট সংযোগ আমাদের প্রয়োজন আছে। আমাদের চ্যানেলটা তোমাদের জানা আছে যে SBS online.tv, এইখানে গেলে আমরা পাইতেছি, অথবা জামপুর শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয়তে আমাদের আছে, আমরা সেই সংযুক্ততা দিয়ে দিই। দেখো জামপুর বাংলা সেকেন্ডারি স্কুল অনলাইন ক্লাস ওকে। এই পেজে তোমরা যখন খোঁজ করবে, যে তোমরা যখন সার্চ দাও, তাইলে তোমরা আমাদের এই টোটাল ক্লাসগুলো দেখতে পাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, বাসায় থাকো, সুন্দর থাকো এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকো। তোমাদের ভয়ের কিছু নেই, আমাদের সচেতনতাই আমাদেরকে
কোভিড-19 থেকে আল্লাহ রক্ষা করতে পারে সে আশাবাদ ব্যক্ত করে আজকে অনলাইন ক্লাসে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।